আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজও দেখাবো একসঙ্গে দুইটি রান্না এবং খুব ইজি ওয়েতে। তো আমি এখানে আজকে দেখাবো পালং শাক এবং চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রান্না এবং মরিচ ভর্তা এবং মৌসিম ভর্তা কিভাবে করতে হয় মজাদার করে সেই রেসিপি। তো মৌসিম এবং পালং শাকের খোঁজে আমার বাসার পাশে একটি ভেজিটেবল এবং ফ্রুটসের শপ আছে, সেখানে চলে গেলাম। নিয়ে নিলাম মৌসিম এবং পালং শাকও নিয়ে নিচ্ছি এক আটি। সব কিছুই বেশ ফ্রেশ। তো প্রথমেই সবজিগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে মৌসিম কেটে নিচ্ছি। মৌসিমের দুই পাশ কেটে মাছ বরাবর কেটে নিয়েছি। আর মৌসিমটা অনেক বেশি কচি আছে, এই কারণে খুব বেশি চারপাশের যে শিরাগুলো শক্ত হয়নি, তো মৌসিমগুলো কাটা হয়ে গেছে। এবার ধুয়ে পরিষ্কার করে মৌসিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবং খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় চুলোর আঁচ মিডিয়াম করে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তো মৌসিম সিদ্ধ হতে হতে পালং শাকটা রেডি করে নিচ্ছি। তো পালং শাকের শুধুমাত্র গোড়াগুলো প্রথমে ফেলে রেডি করে নিচ্ছি। এরপরে পালং শাকগুলো একসঙ্গে ধরে 3 থেকে 4 টুকরো করে নিতে হবে। খুব বেশি ছোট করার প্রয়োজনে কিছুটা বড় সাইজ করে রেখে দিচ্ছি। পালং শাক কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। আর শীতের সময় যেহেতু পালং শাকটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সবারই পালং শাকটা খাওয়া উচিত, অ্যাটলিস্ট হেলথের কথা চিন্তা করে। সবগুলো পালং শাক কাটা হয়ে গেছে। এবার আমি পালং শাকে দিব একটি টমেটো, তবে একটি টমেটো না দিয়ে বড় সাইজের একটি টমেটোর হাফটা দিয়ে নিচ্ছি এবং ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার আরেকটি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর আলুটা কাটার আগে আমি ধুয়ে নিয়েছিলাম। এদিকে মৌসিমটাও কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে কিছুটা নেড়ে ছেড়ে দিচ্ছি এবং আবারও ঢেকে এবার চুলোর আঁচটা একেবারে লো করে পুরো পারফেক্টলি সিদ্ধ করে নিয়েছি। পানিটা একবারে শুকিয়ে গেছে। সিমটার কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সিমগুলো তুলে আমি শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি করে শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা ভাজার সময় চুলোর আঁচ কিছুটা লো করে ভাজলেই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো শুকনো মরিচ নামিয়ে বোটাগুলো ফেলে দিচ্ছি এবং বেশ কিছু পেঁয়াজও আমি কেটে নিয়েছি। এবার প্রথমে শুকনো মরিচে কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এবং এবার পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ মরিচ আলাদা করে আমি সিমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর বাকি পেঁয়াজ এবং মরিচ ভর্তাটা রেখে দিচ্ছি। প্রয়োজনে স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়ে নিচ্ছি এবং মাখানো হয়ে গেলে কিছুটা সরিষার তেল দিয়ে আবারও এই মৌসিম ভর্তাটা মাখিয়ে নিয়েছি। তো রেডি হয়ে গেল পেঁয়াজ ভর্তা এবং মৌসিম ভর্তা। একটু ঝাল ঝাল ভর্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। এবার চলে এলাম পালং শাক রান্না করতে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে কিন্তু কাঁচা গন্ধটা থেকে গেলে রান্না খেতে এমনিতেই ভালো লাগবে না। তো আমি একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলু আর পেঁয়াজ আবারও ভেজে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ এবং আলু আবারও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আবারও ভেজে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু টমেটো প্রায় 50% সিদ্ধ হয়ে আসবে এবং অনেকটাই নরম হয়ে আসবে। এবার কালারটা সুন্দর হওয়ার জন্য এবং ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো এবং এই বাটা মশলাটা এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেলে খুব অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা এই পর্যায়ে কষিয়ে নিব। আর মশলা যত ভালো করে কষানো হয় রান্না খেতে কিন্তু ততই ভালো লাগে। মশলাটা যখন বেশ ভালো মতো করে কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে চিংড়ি মাছটা আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এই সময় চুলোর আঁচ কিন্তু মিডিয়াম হাই থাকবে। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ঝাল দিয়ে এই রান্নাটি করলে কিন্তু বেশ ভালো হয়। আর আমি গুঁড়ো মরিচটা দিয়েছিলাম শুধুমাত্র কালারটি সুন্দর হওয়ার জন্য, খুবই অল্প পরিমাণে। এবার ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এবং পালং শাক দিয়ে নেড়ে চেড়ে এই আলু টমেটো
এবং চিংড়ি মাছের সঙ্গে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা নেড়ে চেড়ে আরও মিডিয়াম হাই আঁচে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে কিন্তু শাক থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই শাকটা রান্না হয়ে যাবে। এবার আমি চুলোর আঁচ একেবারে মিডিয়াম লো করে রান্না করে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। এবার সব কিছু চেক করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আলু এবং শাক পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই মাখা মাখা ঝোল অবস্থায় কিন্তু নামাবো। ঝোলটা আর বেশি শুকাবো না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। এবার চুলোর আঁচ একেবারে লো করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। এর মধ্যে সব কিছু আরও ভালো মতো করে মিশে যাবে। এবার নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল পালং শাক, আলু, টমেটো এবং চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রান্না, এবং সেই সঙ্গে মরিচ ভর্তা এবং মৌসুম ভর্তা। আশা করি আজকের আমার এই রান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।